আজকে আমার মোবাইলটা একটু সমস্যা করতেছে, দেখতে পাচ্ছেন। সো আমি চাইবো না যে আপনাদের এখানে কোনো সমস্যা হোক, তবে হ্যাঁ, এই যে লাল গেঞ্জিটা দেখতেছেন আমার শরীরে পিছনে, হ্যাঁ আমাদের বাংলাদেশের রূপ লাল সবুজ পতাকা ফুটবলের গেঞ্জি। সো এবারকা আশা করতেছি যে ফুটবলে একটা টুর্নামেন্ট হবে মনে হয়, তাই যুবক ছেলেরা আনছে ওনাদের ফুটবলের টুর্নামেন্টে, এই কারণে ওনাদের টুর্নামেন্টে আসছে, কারণে এখন ওনাদেরকে দেখাবার মতো সময় কিংবা কোনোটাই আমার হাতে নেই, কারণ আমি একটু আলাদা বসে আছি। কারণ আপনারা বলছে যে নন ভয়েস ভিডিও আপনারা দেখবেন, কারণ কোনো আওয়াজ চিল্লাচিল্লি কিছু শুনবেন না, এই কারণে আপনাদের কাছে আমি নন ভয়েস হিসাবে আমি একটা ভিডিও তুলে আপনাদেরকে পাঠাচ্ছি, কারণ ছেলেরা আমাকে এই সম্মান করছে গেঞ্জিতে। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা আসলে বলে ওখানে অনেকে আমাকে মার্কেটে চিনি, আগে চিনতো বাদশা ভাই হিসাবে, চিনি আগে বাদশা ভাই মুখে কইলে আসতো। তবে হ্যাঁ, এখানে আমার নিজের পেজটা, সেই পেজটা একটু স্টেক মিস্টেক আছে, পেজের নাম দিচ্ছি গরিবের বন্ধু বাদশা ভাই। সো আপনারা যারা আমার পাশে ছিলেন এতদিন যাবত, অবশ্যই সবাই আমার ভিডিওটি দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড ফলোয়ার আছে সবাইকে আমি একটা কথাই বলবো। সো আরেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরছি যে দীর্ঘ 1 বছর ধরে আমি এই চ্যানেলটিতে কাজ করতে পারতেছি না। সো এখন আবার নতুন করে কাজ শুরু করছি, কারণ আগে যে পেজে কাজ করতাম আমার সেই পেজটি স্টেক মিস্টেক খায় একটু ইয়ে হয়ে গেছে। তো এখন আপনাদের সামনে আমি নতুন একটা কথা বলতে চাচ্ছি যে দেখেন, এখন যে একটা দিন আসতেছে সামনে আমাদের কুরবানি। সো আমি সবাইকে ঈদ মুবারক, আমি আমার বাদশা ভাইয়ের তরফ থেকে আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ উল ফিতরের দাওয়াত আপনাদের সবাইকে, যারা আমার সাথে আছেন তো অবশ্যই সবাই আমার সাথে থাকবেন, কারণ সবাইকে নিয়ে তো কুরবানি, কারণ এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, আর 16 কোটি মুসলিম কান্ট্রি, এখানে গরু কুরবানি হবে। আর আমাদের আমাদের গরু কুরবানির মধ্যে অনেক যারা আছে ইহুদি নাসার যারা আছে, বেদুর্মী যারা আছে, ওনারা আমাদেরকে একটা নিঃশ্বাস আজ্ঞা দেয়, প্রতি বছর বছর দিচ্ছে যে এইবারও দিব, না যে দিব এমন কোনো কথা না। তবে আমরা মুসলিম কাটা আমরা এটা আমরা পাই আইছি, এটা আমাদের জায়েজ কোরবানিটা, তবে আমরা কোরবানি দিব, কোনো মানুষের কথা হইন না, কোনো মানুষের কথা ভাববে আমরা কোরবানি দেওয়া বন্ধ করতে এমন কোনো কথা না। হ্যাঁ, আমরা কোরবানি দিব, কারণ সামনে ঈদ আসতেছে। সো আমরা সেই উপলক্ষে অবশ্যই কোরবানি দিব, কারণ কোনো বেধর্মী ব্যক্তিগত কথা হইলে আমরা কোরবানি বন্ধ করলে এমন কোনো কথা না। হ্যাঁ, আমাদের ইমানের উপর অনেকটাই চাপ আসতেছে আমি দেখতেছি, অনেকটাই চাপ আসতেছে আমি দেখতেছি। সো আমরা সেই চাপকে আমরা পিছনে ফেলে আমরা কোরবানি দিব। আরেকটা বিষয় আমি তাদেরকে বলে দিতে চাচ্ছি, দেখেন আপনারা কোনো সময় আমাদের পিছনে লাগার চেষ্টা করবেন না। যেভাবে আজকে আপনারা আপনাদের এই যুদ্ধর কারণে আজকে এত বড় একটা রাষ্ট্র, ফিলিস্তিনের মতো এত বড় একটা রাষ্ট্র আপনারা ধ্বংস করার চেষ্টা করতেছেন। আজকে আপনাদের জন্য, বিধর্মীদের জন্য আজকে আমাদের যে আমাদের মুসলিম সমাজে যে মাতা ছিল, ওনাকে আপনারা বিমান হামলায় হয়তো উনি মারা গেছে। তবে হ্যাঁ, আমরা ওনার জন্য খুবই দুঃখিত, আর ওনার জন্য আমি খুবই কষ্ট পাচ্ছিলাম। সো আমি ওনাকে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে আমি তুলে ধরতে চাচ্ছিলাম যে আমাদের দেশে কখনো কোনো কিছু ছাড়বো না। সো এই পর্যন্ত আমার ভিডিওটি ছিল, পরবর্তীতে আবার আপনাদের নতুন করে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি।